আমরা তো মেটে আলু বলি, আপনারা কি বলেন? ওই নাইটেল কেজি কত করে? 80 টাকা। হাই এভরিওয়ান, পূরবী কিচেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি ভীষণ সুস্বাদু একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মেটে আলুর তরকারি। অনেকেই হয়তো রান্নাটা পারেন, কিন্তু যারা একদমই পারেন না, এই রেসিপিটা তাদের জন্য। প্রথমেই রান্নাটি করার জন্য নিয়েছি 1 কেজি পরিমাণে মেটে আলু। আলুটা এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কাটার পরে সঙ্গে সঙ্গে পানির মধ্যে রাখতে হবে, তা না হলে কিন্তু লালচে হয়ে যাবে। তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এই আলুটা রান্না করার জন্য নিয়েছি চিংড়ি মাছ। এই মাছগুলোর মধ্যে সামান্য হলুদ এবং লবণ দিয়ে ভেজে নিতে হবে। তার জন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়েছি সামান্য রান্নার তেল। তেলটা গরম হলে মাছগুলো দিয়ে 2-1 মিনিট ভেজে নিতে হবে। এভাবে ভাজা হলে কড়াই থেকে তুলে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়েছি। এর মধ্যে দিয়েছি সেই কেটে রাখা আলুগুলো আর সামান্য লবণ। এগুলো দিয়ে কিছু সময় ভেজে নেব। আলু থেকে পানিটা যখন শুকিয়ে যাবে তখন আলুগুলোকে তুলে নিতে হবে। তারপর কড়াইটাকে পরিষ্কার করে এই কড়াইয়ের মধ্যে দিয়েছি আবারও রান্নার তেল 1 টেবিল চামচ। তেলটা গরম হলে এর মধ্যে 1/2 চা চামচ গোটা জিরে ফোড়নে দিয়েছি। জিরেটা ফুটে উঠলে এর মধ্যে দিয়েছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হলে এর মধ্যে দিয়েছি একটি তেজপাতা। তেজপাতাটাকে ছোট ছোট করে ছিঁড়ে দিয়েছি। এবার একটু লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন লালচে ব্রাউন কালার হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিতে হবে এবং ঠান্ডা করে বেটে রাখতে হবে। এটা আমরা রান্নার শেষে ব্যবহার করব। ওই তেলের মধ্যে দিয়েছি 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর কিছু সময় নেড়েচেড়ে মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য এর মধ্যে দিয়েছি সামান্য পানি। পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটাকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে আবার 2-1 মিনিট কষিয়ে নিতে হবে। কিছু সময় ভাজার পরে দেখবেন মশলাটা একটু লেগে লেগে আসবে, তখন এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিতে হবে। পানিটা একটু বেশি দিতে হবে, কারণ আলুটা অনেক পানি টেনে নেবে। তারপরে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করে নেব। মাঝে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এর মধ্যে দিয়েছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এই জিরেটা টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। তারপরে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে রান্না করে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত। কিছু সময় পরে আবার ঢাকনাটা তুলে নিলাম। দেখুন আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবং যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। এই তরকারিটা এত মজার যে গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে দারুণ লাগে খেতে। রেসিপিটি ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন, এতে করে অনেকেই উপকৃত হবেন। এছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। তারপরে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আবারও ঢেকে রান্না করে নেব প্রায় 5-6 মিনিটের মতো। 5-6 মিনিট পরে দেখুন আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে। কত সুন্দর আলু সিদ্ধ হয়ে গেছে। আলুটা কিন্তু চিনে কিনতে হবে। সাদা আলু দেখে কিনবেন। লাল আলু হলে অনেক সময় সিদ্ধ হতে চায় না, শক্ত থাকে। সাদা আলুটাই ভালো। অবশেষে রান্নাটা আমাদের হয়ে গেল। এবার চুলার জালটাকে বন্ধ করে তরকারিটাকে একটি বোলের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চেয়ে অনেক মজার। আপনারাও একবার এভাবে ট্রাই করে দেখবেন। আমি মিথ্যে বলছি না। তাহলে এবার রাখছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে গুড বাই।